না, আর পারছি না। এই ডাইনি আমাদের গ্রামকে একেবারে নরক বানিয়ে ফেলেছে। হ্যাঁ, কালী রামুর ছেলেটা হারিয়ে গেল। তার আগে সুধা কাকিমার গরু রক্তশূন্য হয়ে পড়েছিল। একে একে সব গরু ছাগল হাঁস মুরগি খেয়ে ফেলছে। কি যে করি আমরা। আমি এসেছি তোমাদের সুখ কেড়ে নিতে, তোমাদের শান্তি নষ্ট করতে। কেউ পারবে না আমাকে থামাতে। না 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 না, এভাবে চলতে পারে না। আমাদের কিছু করতেই হবে। গ্রামবাসীরা শেষমেশ এক তান্ত্রিকের কাছে ছুটে যায়। গভীর রাতে এক ঘন জঙ্গলের মধ্যে তান্ত্রিকের সাধনস্থল। সামনে আগুনের আলো জ্বলছে, তার সামনে মা তারার মূর্তি স্থাপিত। বাবা, দয়া করুন, আমাদের গ্রামে কোনো এক অপদেবী নেমে এসেছে। সে আমাদের বাঁচতে দিচ্ছে না। আপনি যদি কিছু না করেন আমরা কেউই বাঁচবো না। বেশ, মা তারার কৃপায় আমি এই দুষ্টু আত্মাকে শায়েস্তা করব। কাল সূর্য ওঠার আগেই সেই অপশক্তি পরাস্ত হবে। প্রস্তুত হও, কারণ তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তান্ত্রিক শিষ্যকে ডেকে আনে। সে মাথা নত করে গুরুদেবের সামনে দাঁড়ায়। তান্ত্রিক তার হাতে একটা জবা ফুল তুলে দেন। এই জবা ফুলের মধ্যে মা তারার শক্তি নিহিত রয়েছে। ওই ডাইনির বাস ওই কুয়োর মধ্যে, তাই ওকে ওখানেই আটকে রাখতে হবে। এই জন্য এই জবা ফুল কুয়োর জলে ফেলতে হবে। এতে ডাইনি আর কখনোই বের হতে পারবে না। তার অপশক্তি চিরতরে লোপ পাবে। যথা আজ্ঞা গুরুদেব। মনে রেখো, কোনো ভুল করা চলবে না। এই ফুলের শক্তি অনন্য। আমি সতর্ক থাকব গুরুদেব। শিষ্য গভীর রাতে কুয়োর দিকে এগিয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা জবা ফুল। হঠাৎ সে এক পাথরে হোঁচট খায়। তার শরীর ভারসাম্য হারিয়ে পড়ে যায়, আর সাথে সাথে হাত থেকে জবা ফুলটাও মাটিতে পড়ে যায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে দেখে নিচে অনেকগুলো জবা ফুল ছড়িয়ে আছে। গুরুদেবের দেওয়া জবা ফুল কোনটি? এতগুলো ফুলের মধ্যে কোনটা আসল? তাড়াহুড়ো করে সে অনুমান করে তার সামনে থাকা একটি জবা ফুলই গুরুদেবের দেওয়া ফুল। সেটি হাতে তুলে নিয়ে দ্রুত কুয়োর কাছে গিয়ে ফেলে দেয়। গভীর কুয়োর নিচে ফুলটি ডুবে যায়। শিষ্য নিশ্চিত হয়ে ফিরে আসে। গুরুদেব, আমি আপনার নির্দেশ পালন করেছি। জবা ফুল কুয়োর জলে ফেলে এসেছি। বেশ। রাত গভীর হতে থাকে। কুয়োর জলে অস্বাভাবিক আন্দোলন শুরু হয়। ধোঁয়ার মতো কিছুর অস্তিত্ব সেখানে স্পষ্ট হয়ে ওঠে। এক বিকট শব্দে জল ছিটকে ওঠে, আর সেই সঙ্গে এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। এত সহজে কি আমি আটকা পড়ি? বোকা তান্ত্রিক, তোমার মন্ত্র আমার উপর চলবে না। ডাইনি গোটা গ্রাম জুড়ে নজর বুলিয়ে বাড়িগুলোর দিকে তাকায়। প্রতিটি ঘর যেন তার শিকারের অপেক্ষায় আছে। সে ধীরে ধীরে এক গোয়ালার বাড়ির দিকে নজর দেয়। ওহো, এটা তো আদর্শ জায়গা। কত প্রাণী এখানে! গরু, বাছুর, ছাগল, মুরগি, এগুলো তো আমার দখলে আনতেই হবে। সে বাতাসের সঙ্গে মিশে যায় এবং এক লাফে সেই গোয়াল ঘরের ভেতর প্রবেশ করে। তার চোখ গৌরীর দিকে পড়ে। বিশাল গরুটির শরীর যেন তার জন্যই অপেক্ষা করছিল। এক মুহূর্তের মধ্যেই সে গরুর শরীরে প্রবেশ করে। গরুর চোখ একবার লাল হয়ে যায়। তার বাছুর দুটো খেলা করতে করতে মায়ের কাছে দৌড়ে আসে। তারা আনন্দে লাফিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। মা, আমরা কি একটু বাইরে খেলতে পারি? এত তাড়াতাড়ি ঘুম আসছে না। হ্যাঁ মা, এখনো অনেক মজা বাকি।
কোনো খেলা হবে না, যা বলছি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। বাছুর দুটি এক মুহূর্ত চুপ করে যায়। তাদের মা কখনো এত রাগ করে কথা বলেনি। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। মা তো এমন করে কখনো কথা বলে না। হয়তো আজ খুব ক্লান্ত, তাই আমাদের কথা শুনে রেগে গেছে। চল আমরা বরং চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ি। তারা মায়ের কাছ থেকে দুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। রাতে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তখন গৌরী গোয়াল থেকে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে গরুর অবয়ব থেকে বেরিয়ে গোভূতের রূপ ধারণ করে। এতদিন পর এমন একটা শরীর পেলাম যেখানে কেউ সন্দেহ করবে না। এখানে থাকলে খাবারের অভাব হবে না, আর যত খুশি তত ভক্ষণ করতে পারবো। সে নিঃশব্দে গোয়ালঘর থেকে বেরিয়ে আসে এবং খামারের দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে খামারের ভেতর প্রবেশ করে। সেখানে ঘুমিয়ে থাকা মুরগিগুলোর দিকে তাকায়। আহা, তাজা রক্তের গন্ধ। একটা মুরগি খেলেই তো রাতটা ভালো কাটবে। এবং এক মুহূর্তের মধ্যে তার ধারালো দাঁতে ছিঁড়ে ফেলে। রক্ত ছিটকে পড়ে। গোটা খামারে এক দমকা কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে। ডাইনি হেসে ওঠে, তারপর দ্রুত আবার গরুর শরীরে প্রবেশ করে, যেন কিছুই হয়নি। ভোরের আলো ফুটে ওঠে। খামারে মোরগ ডাকে। গ্রামের লোকজন তাদের দিনের কাজ শুরু করে। গৌরীর মালিক রমেশ ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে আসে। দেখে গৌরী তখন ঘুমোচ্ছে। কি রে গৌরী, তুই এখনো ঘুমাচ্ছিস? এত দেরি পর্যন্ত কখনো তো ঘুমোস না। রমেশ তারপর উঠোন ঝাড়তে থাকে, কিন্তু ঠিক তখনই গৌরী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার দৃষ্টি রমেশের দিকে স্থির থাকে। হঠাৎ সে পিছনের পা তুলেই এক প্রচণ্ড লাথি মারে। রমেশ প্রস্তুত ছিল না। সে সজোরে মাটিতে পড়ে যায়। আরে গৌরী, তুই আমাকে লাথি মারলি? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অবিশ্বাসে তাকিয়ে থাকে গৌরীর দিকে। এতদিন ধরে তুই আমার বাড়িতে আছিস গৌরী, কিন্তু কখনো তো এরকম করিসনি, আর আজ তুই আমাকে লাথি মারলি। ঠিক আছে, তুই যদি এতটাই বদলে গিয়ে থাকিস তাহলে আজ তোকে খেতেই দেব না। যা, গিয়ে নিজের খাবার নিজেই জোগাড় কর। তারপর সে গৌরীর দড়ি খুলে দেয়। বাছুরেরা তাদের মা গৌরীর পিছু পিছু জঙ্গলে চলে যায়। মা, আমরা এই মোটা মোটা ঘাস ছিঁড়ে খেতে পারছি না, তুমি একটু ছিঁড়ে দাও না। নিজেরা খেতে পারলে খা, না পারলে না খেয়ে থাক। আমার এত ফালতু সময় নেই। আমি ওই জঙ্গলের ভেতরে যাচ্ছি, তোরা এর মধ্যে যা খাবার আছে খেয়ে নে। এই বলে গৌরী এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত জঙ্গলের ভিতর ঢুকে যায়। মা কেমন যেন বদলে গেছে। ঠিকই বলেছিস, মা তো আগে কখনো এত রেগে থাকতো না। জানি না মার কি হয়েছে। গৌরী জঙ্গলের ভিতর ঢুকতেই গৌরীর সামনে এসে দাঁড়ায় এক শিয়াল। তার চোখ চকচক করছে, মুখে হিংস্র হাসি। এই তো গৌরী, আজ তোকে একা পেলাম। তোর মালিক নেই, এবার তোকে আমি গিলে খাবো। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। গৌরী ওই শিয়ালের সামনে মুহূর্তের মধ্যে গোভূতের রূপ ধারণ করে। তুই কে? তুই গৌরী না? কিন্তু কিছু বলার আগেই সেই গোভূত শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালকে খেয়েও নেয় গৌরী, তারপর আবার নিজের রূপে ফিরে আসে। রক্তমাখা মুখ মুছে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তার দুই বাছুর সামনে এসে দাঁড়ায়। মা, তোমার মুখে কি হয়েছে? লাল লাল কি যেন লেগে আছে। ও, ওই শক্ত ডালপালা ছিঁড়ে খেতে গিয়ে একটু কেটে গেছে, আর কিছু না। চল, বাড়ি যেতে হবে এবার। কিন্তু মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা তো কিছুই খেতে পারলাম না। আর খেতে হবে না। এতক্ষণ ধরে কি করছিলি? এমন আর খাওয়ার দরকার নেই, চুপচাপ বাড়ি চল।
এইভাবে প্রতিদিন চলতে থাকে। রাত গভীর হলে গৌরী ধীরে ধীরে খামারের দিকে এগিয়ে যায়। রোজ একটা একটা করে মুরগি ছাগল খেতে থাকে। অন্যদিকে রমেশের সমস্ত খামারের মুরগি হাঁস ছাগল আস্তে আস্তে কমতে থাকে। রমেশ দেখতে থাকে এক এক করে তার সমস্ত পোষ্যরা কমে যাচ্ছে। খামার প্রায় খালি হয়ে এসেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি খাবো কি? আমার সব পশু এক এক করে উধাও হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? মনে হচ্ছে কোনো শিয়াল নিয়ে যাচ্ছে। এক গাছতলায় রমেশ মাথা নিচু করে বসে আছে। চোখের কোণায় জল জমেছে। ঠিক তখনই এক আগন্তুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। লোকটির গায়ে লাল বসন, কপালে সিঁদুরের টিপ, হাতে একটি ত্রিশূল এবং গলায় রুদ্রাক্ষের মালা। লোকটি আর কেউ নয়, সেই তান্ত্রিক। কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আর তোকে এরকম হতাশি বা লাগছে কেন? বাবা, আমার সমস্ত পোষ্য একে একে উধাও হয়ে যাচ্ছে। প্রথমে মুরগি কমে গেল, এখন ছাগলগুলোও নেই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো এমন হবে না, তুই কাঁদিস না। এই ঘটনা ঘটার পেছনের কারণ আমি খুঁজে বের করব। চল, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। রমেশ উঠে দাঁড়ায় এবং তান্ত্রিককে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। খামারে পৌঁছে তান্ত্রিক চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। প্রথমে সে কিছু বলে না, স্বাভাবিক ভঙ্গিতে গোয়াল ঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ সেখানকার মাটি ও আশপাশ পরীক্ষা করে দেখে। তারপর ধীরে ধীরে রমেশের দিকে তাকিয়ে বলে, না, এখানে তো সব ঠিকই লাগছে, কোনো বন্য জন্তুর অস্তিত্বও নেই। চল, তুই আমাকে কিছুটা এগিয়ে দিবি, চল। তান্ত্রিক ওই মুহূর্তে সেখানে কিছু না বললেও সেখান থেকে বেরিয়ে এসে রমেশকে জানায়, শোন, তোর বাড়িতে এক অশুভ শক্তির উপস্থিতি আমি অনুভব করেছি, তবে এখনই কিছু বলা ঠিক হবে না। তাহলে কি করব বাবা? কাল রাতে আমি এখানে এক যজ্ঞ করব, তখন সব সত্য প্রকাশ পাবে। যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে কেউ যেন কিছু জানতে না পারে। গভীর রাত, গোয়ালার উঠোনে বিশাল যজ্ঞের আয়োজন। মন্ত্রোচ্চারিত হচ্ছে, আগুনের শিখা উঁচু হয়ে উঠেছে। আশেপাশে গ্রামের কিছু সাহসী মানুষ দাঁড়িয়ে আছে, সবার মুখে আতঙ্ক। হঠাৎ তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে জল ছিটিয়ে দেয় গৌরীর দিকে। গৌরী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসে। তারপর সে এক ডাইনির রূপ ধারণ করে। তোদের সাহস হয় কি করে আমাকে এভাবে আমার আবাস থেকে বের করার? তোরা কি ভাবিস এই তুচ্ছ যজ্ঞ আমাকে থামিয়ে দেবে? তুই এক অভিশপ্ত আত্মা, তোর শেষ সময় এসে গেছে। তুই অনেক পাপ করেছিস, মা তারার অভিশাপ তোর ওপরে। তোর মুক্তির পথ একটাই, নিশ্চিহ্ন হওয়া। মা তারা? তুই কি জানিস আমি কে? আমি ছিলাম এক সময় তাঁরই এক ভক্ত। আমি তাকে খুশি করতে এক সময় তোকে আমি মুক্ত করব না, তোকে ধ্বংস করব। মা তারার আশীর্বাদে আজ এই রাতেই তোকে শেষ করব আমি। আমাকে ধ্বংস করবি? বেশ, দেখ এবার কারা ধ্বংস হয়। তোর শক্তির ক্ষমতাই নেই আমাকে আটকানোর, কারণ তুই যেই শক্তি দিয়ে আমাকে আটকাবি সেই শক্তি সঞ্চার আমি অনেক দিন আগেই করে ফেলেছি। ডাইনি প্রচণ্ড রেগে গিয়ে হাওয়ায় ভেসে ওঠে। চারপাশে ঝড় উঠতে শুরু করে। তান্ত্রিক দ্রুত কিছু পবিত্র ধুলো ছিটিয়ে দেয়, কিন্তু ডাইনি বিকট আওয়াজ চিৎকার করে তান্ত্রিককে হাওয়ায় ছিটকে ফেলে। তান্ত্রিক পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। আমি তোকে শেষ করে দেব। তোর আগুন, তোদের যজ্ঞ কিছুই আমাকে বশ মানাতে পারবে না। উল্টে তুই পুড়ে মরবি ওই আগুনে। ডাইনি এবার আরো আগ্রাসী হয়ে ওঠে। সে বাতাসে হাত ছুটতেই আশেপাশের কাঠ পাথর উঠতে শুরু করে। আগুন নিভে যায়। গ্রামের লোকজন আতঙ্কে পালাতে শুরু করে, কিন্তু তান্ত্রিক একটুও নড়ে না।
সে চোখ বন্ধ করে জপ করতে থাকে। তান্ত্রিক বিধ্বস্ত, চারিদিকে হাহাকার, গ্রামের মানুষ দিক বিদিক ছুটছে। ডাইনি আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে উন্মুক্ত হাসছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বজ্রপাত হচ্ছে। তান্ত্রিক মাটিতে বসে দুহাত তুলে মা তারার আহ্বান জানাচ্ছে। মা তারা, তোমার সন্তানরা আজ বিপদে। এই অভিশপ্ত আত্মা আমাদের ধ্বংস করে দিচ্ছে। মা, তুমি এসো মা। ডাইনি এবার আরো উগ্র হয়ে ওঠে। তার দেহ থেকে আগুনের কুণ্ডলি বের হতে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে প্রচন্ড চিৎকার করে। ঝড় আরো ভয়াবহ হয়ে ওঠে। চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, গাছ উপড়ে যেতে থাকে। তুই কি ভেবেছিস কেউ তোদের বাঁচাতে আসবে? কেউ নেই। এই গ্রাম, তোদের জীবন সব শেষ। আমি এই অভিশাপের শিকার, আমার মুক্তি নেই। তোরাও পালাতে পারবি না, আর তোদের মা তারা তো আর আসবেও না। হঠাৎ যজ্ঞকুণ্ডের আগুন অস্বাভাবিক উজ্জ্বল হয়ে ওঠে। তীব্র আলো ছড়িয়ে পড়ে চারদিকে। বাতাসের গতি কমতে থাকে। মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে ওঠে। ডাইনি চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, যেন তার তীব্র যন্ত্রণার অনুভূতি হচ্ছে। আগুনের মাঝ থেকে এক অলৌকিক দেবী মূর্তি উদ্ভাসিত হয়। মা তারা স্বয়ং আবির্ভূত হন। পাপিষ্ঠা, তুই এখনো আমার অভিশাপ থেকে শিক্ষা নিসনি? তুই কি ভুলে গেছিস কেন তোর এই পরিণতি হয়েছিল? ডাইনি এবার কাঁপতে শুরু করে। তার আগুনের শিখা ধীরে ধীরে কমতে থাকে। সে মাথা নিচু করে ফেলে, যেন পুরনো স্মৃতিগুলো তার মনে পড়তে শুরু করেছে। তার চোখে ভয়। তান্ত্রিক হাঁটু গেড়ে বসে দেবীর চরণে প্রণাম করে। মা, তুমি নিজ হাতেই সর্বনাশ রোধ করো। আমরা তো তোমারই সন্তান। মা তারা এবার ডাইনির দিকে ধীরে ধীরে এগিয়ে যান। ডাইনি পিছিয়ে যেতে থাকে, কিন্তু সে জানে পালানোর উপায় নেই। আকাশ থেকে প্রবল ঝড়ের মাঝে দেবীর কণ্ঠ আবার ধ্বনিত হয়। তুই কি ভেবেছিস তোকে আমি চিনতে পারিনি? এই ঘটনা আজকের নয়, 100 বছর আগে তোর পাপের শাস্তি আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই শোধরাসনি। আজ আবার তুই সেই একই লোভে বিভোর হয়ে উঠেছিস। মনে নেই? মনে কর, আজ থেকে 100 বছর আগের কথা। আকাশে কালো মেঘ জমে ওঠে। বজ্রপাতের শব্দ হয়। ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে আসে। শ্মশানের ভেতর এক মহিলা তান্ত্রিক গভীর সাধনায় মগ্ন। তার সামনে অগ্নিকুণ্ড, চারপাশে মৃতদেহের ছায়া। তার গায়ে ছাই মাখা, চোখে এক অদ্ভুত উন্মাদনা। সে মা তারার মূর্তির সামনে বসে উচ্চস্বরে মন্ত্র জপ করছে। ওং হ্রিং কালী কালিকাই স্বাহা। মা, আমাকে আশীর্বাদ করো। আমি সর্বশক্তিমান হতে চাই। আমি এই সৃষ্টির নিয়ন্ত্রক হতে চাই। লোভে অন্ধ হয়েছে সাধক। তন্ত্র সাধনা মোক্ষের জন্য, ক্ষমতার জন্য নয়। সত্যিকারের সিদ্ধি চাইলে আমি নিজে তোকে পথ দেখাতাম। না, আমি তোকে তুষ্ট করতে চাই মা। আমি চাই তুই আমাকে আশীর্বাদ কর। আমি চাই আমার শক্তি কোনোদিন শেষ না হোক। আমি চাই অমরত্ব। তোর মন পবিত্র নয়, তোর আত্মা কলুষিত। তুই কেবল শক্তি চাইছিস, ভক্তি নয়। তোর পথ নরকের পথে চলেছে। ফিরে আয় সাধক, না হলে অনর্থ হবে। তান্ত্রিক থমকে যায়, কিন্তু তার চোখে হিংস্রতা স্পষ্ট। সে চুপচাপ উঠে দাঁড়ায় এবং গভীর রাতে মন্দিরের দিকে এগোয়। কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই মা তারার সবচেয়ে প্রিয় শিষ্যা। আমি যদি তোকে মায়ের হাতে তুলে দিতে পারি, তোর রক্তে মাকে স্নান করাতে পারি, তাহলে মা খুশি হবে, আমাকে বর দেবে। কুমারী ছটফট করতে থাকে, কিন্তু তান্ত্রিক তাকে শক্ত করে ধরে। সে মাটিতে এক বলির আসন তৈরি করে।
কুমারীর গলা জোর করে আটকে দেয় ঝোপ্রকাষ্ঠতে। ওং রিং কালিকা দেবৈ নমঃ। মা, আমি তোর পবিত্রতম সন্তানকে উৎসর্গ করছি, আমাকে আশীর্বাদ দে। ঠিক সেই সময় বজ্রপাত হয়, মন্দির কেঁপে ওঠে, বাতাসে প্রচণ্ড ঝড় শুরু হয়, মা তারার মূর্তি থেকে আলো বেরিয়ে আসে এবং সামনে স্বয়ং মা তারা আবির্ভূত হন। পাপী, তুই আমার নামে আমারই সন্তানের রক্ত চাইলি? তুই কি ভেবেছিস আমি নরবলির দেবী? আমি রক্ত পিপাসু নয়, আমি রক্ষাকর্ত্রী। তোর এই অধর্মের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তান্ত্রিক আতঙ্কে পিছিয়ে যায়, কিন্তু তার শরীর তখন হঠাৎ শক্ত হয়ে যায়, তার চোখ কালো হয়ে যায়, তার চামড়া ভয়ঙ্কর হয়ে যেতে থাকে, মুখ বিকৃত হয়ে ওঠে, সে চিৎকার করে ওঠে। না না মা, আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। ক্ষমা অন্যায়ের ক্ষমা হয়, কিন্তু পাপের ক্ষমা নেই। পাপের শেষ একটাই, শাস্তি। তোর এই দেহের বিনাশ ঘটাবো আমি আজই। ধর্মের নামে, আমার নামে ক্ষমতা লোভের আশায় অন্ধ হয়ে নরবলি দিচ্ছিলি না তুই? দেখ এবার তোর এই নর চেহারার কি হয়। এরপর এক প্রবল আগুনের স্ফুলিঙ্গ তান্ত্রিকের শরীরে আছড়ে পড়ে এবং সে চিৎকার করতে করতে মন্দিরের বাইরে ছিটকে পড়ে। তার শরীর কালো হয়ে যায়, তার মুখ কঙ্কালের মতো হয়ে ওঠে। সে এক নারকীয় আত্মায় পরিণত হয়, যে ক্ষুধার্ত কিন্তু কোনোদিন তৃপ্ত হবে না। 100 বছর আগে তোর শরীর ধ্বংস করেছিলাম, কিন্তু আত্মার বিনাশ ঘটাইনি। ভেবেছিলাম তুই যদি কখনো পুনর্জন্ম নিতে পারিস, তবে আবার শক্তি সঞ্চয় করবি। এরপর হয়তো নিজেকে বদলে ফেলবি, তোর আত্মা হয়তো শুদ্ধ হবে। কিন্তু তুই আমার দেওয়া সেই সুযোগের যোগ্যই ছিলি না। তুই আরো কঠিন দণ্ডের যোগ্য ছিলি। আমি তোকে কম দণ্ড দিয়েছিলাম, তাই আজ তুই আরো ভয়ানক হয়ে গেছিস। এক সময় তুই তান্ত্রিক ছিলি, আজ তুই সম্পূর্ণ দানবে পরিণত হয়েছিস। তুই আবার আমাকে থামাবি? 100 বছর আগে আমার শরীর নষ্ট করেছিলি, এবার কি করবি? আমি এখন অনেক শক্তিশালী। আমি তোর ভক্ত ছিলাম, এখন আমি দানব হয়েছি। আমাকে আর কেউ থামাতে পারবে না। ডাইনি তার হাত উঁচু করে আগুনের এক প্রবল স্ফুলিঙ্গ সৃষ্টি করে এবং তা মায়ের দিকে নিক্ষেপ করে, কিন্তু সেই আগুন মায়ের শরীর ছুঁতেই তা বাতাসে বিলীন হয়ে যায়। মা তারা ধীরে ধীরে ডাইনির দিকে এগিয়ে যান। তোকে বারবার সুযোগ দিয়েছি, কিন্তু তুই শোধরাসনি। তোকে আর কোনো সুযোগ দেব না। এখন তোর আত্মার বিনাশই একমাত্র উপায়। আজ আমার ক্রোধের সীমা নেই। আজ আমি শুধু মাতৃস্বরূপা নই, আমি মহাকাল, আমি প্রলয়ের দেবী। আজ তোকে এই ধরনী থেকে সম্পূর্ণ নির্মূল করব। ডাইনি এবার সত্যিকারের ভয় পেতে শুরু করে, তার শরীর কাঁপতে থাকে, সে পিছু হটতে চায়। ডাইনির কোনো অপশক্তি যেন আর কাজ করে না। না, এটা হতে পারে না। আমি অমর হব, আমি অনন্ত শক্তির অধিকারী হব। কেউ আমাকে শেষ করতে পারবে না। মা তারা ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলেন। তারপর তার কণ্ঠে ধ্বনিত হয় এক মহাজাগতিক সত্য। অধর্মের শক্তি কখনো অমর হতে পারে না। তুই যে ক্ষমতা চেয়েছিলি তা তোর ধ্বংসের কারণ হবে। আজ তোকে সম্পূর্ণ বিনাশ করব। মা তারা নিজের খড়গ উঁচিয়ে ধরেন। খড়গটি রক্তবর্ণ দীপ্তিতে জ্বলছে। এক মুহূর্ত থেমে মা তারা খড়গটি শূন্যে ছুড়ে দেন। খড়গ বিদ্যুতের মতো গতিতে ছুটে যায়, ডাইনির মুন্ডু ভেদ করে বেরিয়ে গিয়ে তার পেট ভেদ করে আবার ফিরে আসে মা তারার হাতে। ডাইনি বীভৎস আর্তনাদ করে ওঠে, তার শরীর ক্রমশ ছাই হতে থাকে, বাতাসে মিলিয়ে যায় তার বিভীষিকা। না, আমি ফিরে আসব। আমি তার আর্তনাদ বাতাসে বিলীন হয়ে যায়।
আর সেই সঙ্গে শেষ হয় তার অস্তিত্ব। ডাইনির বিনাশের সঙ্গে সঙ্গে গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়া অগ্নিশিখা নিজ থেকেই নিভে যেতে থাকে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো আস্তে আস্তে আগের মতো হয়ে যায়, যেন কিছুই হয়নি। মা, তুই আমাদের রক্ষা করেছিস মা। এই গ্রাম তোর আশীর্বাদে পবিত্র হলো। মা, চিরকাল আমাদের রক্ষা করিস মা। মা তারা এক দৃষ্টিতে সমগ্র গ্রামবাসীর দিকে তাকান। তার মুখে এক অপার্থিব প্রশান্তি। তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তোলেন। তার চারপাশ এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। এই গ্রামে আর কখনো অশুভ শক্তির প্রবেশ হবে না। তোমরা সত্যের পথে থেকো, ধর্মের পথে থেকো। এক প্রবল উজ্জ্বল আলোয় মা তারা ধীরে ধীরে মিলিয়ে যান। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।